একটা সময়ের দাবি এবং এটা বিভিন্ন কারণে এটা দরকার। কারণ এটা আসলে আপনার মহান রব্বুল আলামিন চট্টগ্রামকে সব কিছু দিয়েছে। এখানে পাহাড় আছে, এখানে নদী আছে, এখানে সমুদ্র আছে, এখানে উপত্যকা আছে, এখানে পর্যটন স্পটগুলো আছে। এটা একটা বিশাল ব্যাপার মহান রব্বুল আলামিনের। কাজে এই শহরটাকে যদি আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারস দিয়ে শহরটাকে সাজাতে পারি, বিশেষ করে কমিউনিকেশন, বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সবগুলো যদি আমাদের থাকে, তাহলে পরে এই শহরটা আসলে অত্যন্ত চমকপ্রদ একটা শহরে পরিণত হবে এবং সাউথ এশিয়ার গেটওয়ে হিসাবে এটা এস্টাবলিশ হবে। আপনারা জানেন যে এখানে আমরা অনেক দিন যাব ট্রাফিক সিস্টেমটাকে রিডিউস করার জন্য, প্রেশারটাকে রিডিউস করার জন্য অনেকভাবে চিন্তা করছিলাম। মাঝখানে মেট্রো রেল নিয়ে আমাদের একটা চিন্তা ছিল, কিন্তু মেট্রো রেলটা যেহেতু সমস্যা হচ্ছে না, সে কারণে মনোরেল নিয়ে যখন আমাদের কাছে প্রস্তাব আসে, আরব কন্ট্রাক্টার্স, রাসকম গ্রুপ, পেনিনসুলা কনসর্টিয়াম, তারা যখন আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আসলো, এবং প্রস্তাবটা আমার ভালো লেগেছে এই জন্য যেখানে কমপ্লিট ইনভেস্টমেন্টটা তারাই করবে। কারণ সিটি কর্পোরেশন শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো তারা দিবে। স্বাভাবিকভাবে এগুলো তো আমাদের দিতেই হবে। তা আমরা মনে করি এটা যদি হয় তাহলে পরে এটা যদিও অনেক বিগ প্রজেক্ট, একটা 20-25 হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকৃত এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারবে। কারণ দক্ষিণ চট্টগ্রাম থেকে দেখুন, আগে অনেক সময় হতো কি সকালবেলায় এসে সন্ধ্যাবেলায় মানুষ চলে যেতে পারবে, কিন্তু এখন আর পারছে না। কিন্তু মনোরেল হওয়ার কারণে গিয়ে সেটা হতে আবার চালু হতে পারে। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো খুব দ্রুত সেখানে গিয়ে কর্ণফুলী ব্রিজের পাশে হয়ে ওনারা সেখানে চলে যেতে পারছে। তো আলটিমেটলি আমাদের যে কথা সেটি হচ্ছে আমরা শহরটাকে সুন্দর করতে চাই, শহরটাকে আরও বেশি মানুষের জন্য যাতে বাসযোগ্য সেটা আমরা করতে চাই। যেহেতু মনোরেলটা কমপ্লিটলি জিরো কার্বন ইমিশন, এই জিরো কার্বন ইমিশনের কারণে গিয়ে একটা ইকো ফ্রেন্ডলি একটি যানবাহনে পরিণত হবে এবং সেটার কারণে এটা খুব গ্রহণযোগ্য হবে। এটা ফিজিবিলিটি তারা কমপ্লিটলি স্টাডি করবে, স্টাডি করার পর একটা রিপোর্ট আমাদের দেবে, দেন এই কাজটা শুরু হবে। আজকে শুধু সাইনিং হয়েছে, সাইনিং এর পরে বাকি কাজ হবে। এটার ভিত্তিতে কতটুকু হবে এবং এটার বাজেট কতটুকু সংক্ষিপ্তভাবে জাস্ট যানজট কীভাবে কমবে এবং এটার এই ভিত্তিতে কতটুকু হবে, এটা কি শহরের মধ্যে হবে? এটা অবশ্যই শহরের মধ্যে হবে। 46 কিলোমিটার আপনি একটু আগে দেখেছেন, 56 কিলোমিটার হবে এবং সেটা হচ্ছে 20,000 থেকে 25,000 crore টাকা, বিশেষ করে 1.5 থেকে 1.8 বিলিয়ন US ডলার এবং 56 কিলোমিটার এটার বিস্তৃত। এবং এটাতে আপনারা জানেন যে এই যে মনোরেলের একটা স্পিড হয়তো 40-র মধ্যে থাকে এবং যদি মেট্রো রেল আরেকটু স্পিডই হয়তো 60-র মধ্যে, তারপরেও সাধারণ মানুষ ভোগান্তি অনেক কমবে এবং সেখানে যানবাহন যে ফ্যাসিলিটিসটা সেটা আরও বেশি এনশিওর হবে বলে আমরা আশা করছি। এটা কতদিনের মধ্যে শুরু হবে এবং এটা শেষ করতে এটা আলটিমেটলি গিয়ে সেটা 3 থেকে 3.5 বছর এই সময়টুকু লাগবে তাদের কাজ শেষ করতে এবং আমরা মনে করছি যে সাইনিং হওয়ার পর তার ফিজিবিলিটি স্টাডি করার পরে কাজগুলো তারা শুরু করবে। দেখুন, আমরা জলাবদ্ধতার সমস্যাগুলো আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1600 কিলোমিটার ড্রেইন, পাশাপাশি যে আমাদের 27টা খালের বাইরে 21টা খাল আছে, 57 খালের মধ্যে সেই 21টা খাল আমরা ক্লিন করছি, রেগুলার পরিষ্কার করছি। একটা খাল অলরেডি সংস্কারের কাজ প্রায় শেষের দিকে, বারে এবং বাকি 20টা খালের খনন কাজ এবং পরিষ্কারের কাজ চলছে, আর 1600 কিলোমিটার ড্রেইন পরিষ্কার কাজ চলছে। তো এইসব ক্ষেত্রে যে জিনিসটা এখন আমরা সবচেয়ে অ্যালার্মিং আমাদের মধ্যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগেও পাহাড় ধস হয়েছে। এই পরিস্থিতিতে পাহাড় ধস হচ্ছে বিষয় এবং গতকালকে রাতে আপনারা অনেকে ভিডিও দেখেছেন, রাত প্রায় 11টা 11:30-12টার দিকে আমরা ছুটে গিয়েছি আগর সাথে সমস্ত পাহাড়ের পাদদেশে যারা আছে সবাইকে আমরা একটা স্বস্তিদায়ক জায়গায়, নিরাপদ জায়গায় আমরা নিয়ে এসেছি। সেখানে পার্শ্ববর্তী একটা মসজিদ আছে এবং একটা স্কুল আছে, সেখানে আমরা নিয়ে এসেছি এবং সেখানে খাবার দাবারের
ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি জেলা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, তারা এই কাজে আমাদেরকে সাহায্য করছে। এবং গতকাল রাত্রে আমাদের সেখানে স্বেচ্ছাসেবকরা যারা আছে তারাও সেখানে সেই কাজগুলো করে যাচ্ছে। পানি তো অনেক আশা করছি অনেকের ব্যাপার, পানি তো নেমে গেছে মাননীয় মেয়র রাতে দেখলাম যে ঘুরছেন যে কোথাও জলাবদ্ধ হচ্ছে কিনা, এই যে আসলে এটা দেখুন, আমাদের বারবার আমি একটু আগেও বলেছি যে জলাবদ্ধতার কমপ্লিট কাজটা আমরা করতে পারি। আমরা হয়তো মনে করছেন যে কমপ্লিট এটা হয়নি, এখানে 50% কাজ হয়তো হয়েছে, বাকি 50% কাজ ইনশাআল্লাহ আগামী বছরের শেষ নাগাদ আমরা আশা করছি যে আমরা করতে পারবো। কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে 36টি খাল আছে, সেই খালের মধ্যে মাত্র 21 থেকে 22টা খাল তারা সংস্কার করতে পেরেছে, আরও প্রায় 12-13টা খাল তাদের বাকি রয়ে গেছে। এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকি যে 21টি খাল, সেই খালের মধ্যে একটি খাল আমরা সংস্কার করেছি, 12 খাল, সেটাও প্রায় 5% কাজ এখনো বাকি আছে। বাট 20টা খাল আমরা সংস্কার করিনি, আমরা পরিষ্কার করছি, খালগুলো পরিষ্কার করছি। ইমিডিয়েট মেজার হিসাবে আমাদের যে আর্জেন্ট যে আমাদের প্ল্যান আছে, ইমিডিয়েট প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসাবে আমরা খালগুলো খনন করছি আর আমরা খালগুলো পরিষ্কার করছি। আর ড্রেনগুলো, বিশেষ করে 1600 কিলোমিটার যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো আমরা প্রায় 148টা প্রজেক্ট আমরা দিয়েছি লাস্ট 2 মান্থস, এবং খুব এক্সেলেন্টলি কাজগুলো হয়েছে বলে আমি মনে করছি। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট, ড্রেনগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে রাস্তাতে পানি উঠবেই। কারণ নালা পরিষ্কার থাকলে পানিগুলো খালে যাবে, খাল পরিষ্কার থাকলে খাল থেকে সেটা নদীতে যাবে, এটাই স্বাভাবিক। সো আমার মনে হয় ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নালাগুলোকে ক্লিন রাখা, এবং সে কাজটা আমরা সিটি কর্পোরেশন করছি। এবং আমরা আশা করছি যে আমাদের যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সেখানে ডক্টর ইনুস সাহেব এবং 4 জন উপদেষ্টা তারাও এখানে মনিটরিং করছে, এবং বিশেষ করে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসক, বন্দর এবং আপনার পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগ, সব মিলিয়ে আমরা আসলে সবাই মিলে যে একটা কোঅর্ডিনেশন করতে পেরেছি। এবং এই কোঅর্ডিনেশনটা আমি আসলে খুব ভালোভাবে আমরা করেছি। গত 6 মাসে প্রায় 8-10টা মিটিং আমরা করেছি, এবং আমরা আশাবাদী এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং আসলে অনেক বেশি ফল পাওয়া যায়। বিশেষ করে আমরা 34 ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যারা আছে, আর্মি পার্সনরা, তাদেরকে আমরা কাজে লাগিয়েছি বিভিন্নভাবে। আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের মেয়ররা অপরিকল্পিতভাবে নালার উপরে বড় বড় মার্কেট করেছিল বদ্রাহাটে, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। এবং এখনও আমাদের যেখানে যেখানে মনে হচ্ছে যে অপরিকল্পিত আরবানাইজেশন হয়েছে, সেগুলো আমরা ভেঙে দিব চট্টগ্রামের মানুষের জনগণ। সব মিলে আমরা মনে করি যে এটা সবার একটা সমন্বিত প্রয়াসের মধ্যে দিয়ে আমরা একটা ভালো বেনিফিট পেয়েছি। বাট এটাকে ধরে রাখতে হলে আমাদের ইনস্ট্রুমেন্টস লাগবে, যেটা আমি বারবার বলছি। এই ইনস্ট্রুমেন্টসগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা প্রজেক্ট দিয়ে যার সামান্য 300-400 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা আসলে নালাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে পরিষ্কার রাখতে হলে আপনার চিকন ছোট কিছু স্কেভেটর আর বড় বড় স্কেভেটর, যেগুলো খালের মধ্যে আর চিকন চিকন নালাগুলোর মধ্যে আমাদের যে আপনার স্মল সাইজের স্কেভেটর, এগুলো কাজে আমরা যদি পেয়ে যাই ইকুইপমেন্টসগুলো, এখন তো আমাদেরকে অনেক হায়ার করতে হচ্ছে, রেন্ট আনতে হচ্ছে, সো দ্যাট আমাদের আসলে ফান্ড ক্রাইসিস হচ্ছে। সো আমি মনে করি যে এই ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের যদি হাতে থাকে, সো দ্যাট আমরা এগুলি দিয়ে আরও বেশি কন্টিনিউয়াস প্রসেস আমাদের নালা খালগুলোকে পরিষ্কার রাখতে পারবো, এবং জনগণের এই জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো।